বিজেপির প্রার্থী তালিকায় এসআইআর এর বিবেচনাধীন মহিলা। বিবেচনাধীনে নাম আউশ গ্রামের বাসিন্দা কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। কলিতা মাঝিকে আউশ গ্রাম বিধানসভার প্রার্থী করেছে বিজেপি। 2021 সালেও আউশ গ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাঝি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনো অসুবিধা নেই, সমস্ত নথি জমা দিয়েছি, দাবি বিজেপি প্রার্থীর। কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে, এটা তার প্রমাণ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম এডুকেশনে ছিল? আছে। পরিবারে আপনি একারই নাম আছেন আরো কবে? আমার একার। আমরা 7 বোন, সবার কিন্তু হয়ে গেছে। দাদার হয়েছে, মায়ের হয়েছে, বৌদি, ভাইপো, ভাই সবার। আমরা নিজেরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জনের একই বাবা, সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। এখন আইনের ব্যবস্থা সেটা কমিশনার জানে। হিয়ারিং গেছিলেন? যারা বিচারাধীন আছে তাদের হচ্ছে ডিসপোজ অফ দুটো রেজাল্ট হবে, হয় তারা ভ্যালিড হবে অথবা বাতিল হবে। তাহলে বিজেপি নিশ্চিত যে বিচারাধীন কলিতা মাঝি সে ভ্যালিড হবে, অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে। নির্বাচন কমিশন বিজেপির হচ্ছে তল্পিবাহক হিসাবে কাজ করছে। আমরা যে বরাবর এই অভিযোগ করে আসছি, আজকে এটা প্রমাণ হয়ে গেল কলিতা মাঝিকে প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে। ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ, যেখানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তাকেও হচ্ছে আজকে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আরও 2000 কোম্পানি বাহিনী আসতে পারে। সব মিলিয়ে 2 দফার ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন 2.5 লক্ষ জওয়ান। আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গের মানুষ এই পিসি ভাইপোর সব বদলে দেবে। ইলেকশনটা হতে দাও, মানুষ বসে আছে চুপচাপ। ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের খুনলঞ্চে বদলে দিল নির্বাচন কমিশন। আইএএস থেকে আইপিএস, একের পর এক কর্তার পদ বদল, ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়া। এই ইস্যুতেই যখন হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁচা দিল বিজেপি। এই আবহেই নিরাপত্তাও আঁটুসাঁটু করা হচ্ছে। আসছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, যার সংখ্যাটা বেনজির হতে পারে। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গেছে রুট মার্চ। 2 দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবার সেই সংখ্যাটা বাড়তে বাড়তে রেকর্ড সংখ্যায় পৌঁছে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসতে পারে আরও 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2500 কোম্পানি। সংখ্যা বিচার করলে 2.5 লক্ষ, যা এক কথায় রেকর্ড। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার সংখ্যাটা অনেক বাড়তে পারে, কার্যত কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে যেতে পারে রাজ্য। সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে और কোম্পানি আসছে। তো আমাদের যাতে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। ইসিআই এক্সপেকটেশন আর কিছু নেই। ইসিআই এক্সপেকটেশন আছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। 2 জন পুলিশ অবজারভার আসবে অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি या আইজি। সিএপিএফ যে আছে ও সঠিকভাবে কাজ করবে, ও কোনো এন্টারটেনমেন্ট নেবে না, কোনো অন্য জিনিস করবে না। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়ার মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি বদল থেকে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী। কার্যত নজিরবিহীন ভোটের সাক্ষী হতে চলেছে রাজ্য। 2.5 লক্ষ কেন, 5 লক্ষ, প্রয়োজনে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ। যদি কেন্দ্রীয় বাহিনীতে না হয়, রাষ্ট্রসংঘের ফোর্স পর্যন্ত ওনারা পাঠাতে পারেন। বাংলার জনগণ বাংলার দেওয়াল লেখন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী বুঝবেন, কমিশন বুঝবেন, কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের ওপরে যে নিশ্চিদ্র প্রশাসনিক সন্ত্রাস, একদলীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে, যেভাবে গণতন্ত্রকে তৃণমূল বাজেয়াপ্ত করেছে, তার বিরুদ্ধে বাঙালি জেগেছে এবং এখন নির্বাচন কমিশনও বুঝতে পারছেন। এরই মধ্যে সূত্রের খবর, শুক্রবার কলকাতায় এসে সিআরপিএফ এর অফিসার জওয়ানদের সঙ্গে বৈঠক করেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। সেখানে সিআরপিএফ এর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, এলাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। নির্বাচনের সময় কোনো গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ কারোর অপেক্ষা না করেই পৌঁছতে হবে ঘটনাস্থলে। সিআরপিএফ এর ডিজি বলেন,
পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটের সময় বুথের বাইরে বেআইনি জমায়েত, ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা দেখা যায়। এবার যেন তেমন না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনো সিআরপিএফ জওয়ানকে যদি ভোটের সময় বিশ্রাম মোড়ে দেখা যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সবসময় সতর্ক থাকতে হবে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দেখা যায় রুট মার্চের পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে ছবি তুলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দুদিন আগেই ব্রিগেডের সভা থেকে বেছে বেছে হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সোমবার ডোরিনা ক্রসিং এর সভা থেকে তার পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুন চুন কে হিসাব লিয়া জায়েগা। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। শনিবার ব্রিগেডের সভা থেকে বাছাই করা একের পর এক শব্দ ব্যবহার করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে আলাদা করে চর্চা হয়েছে তার বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলা নিয়ে। এর দুদিন পর এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ। এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর দাবির পাল্টা দাবি করলেন মুখ্যমন্ত্রী। महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। आज एक बार फिर ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট আগে তৈরি বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও, 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। এবারে আমাদের সিট আরো বাড়বে আর তোমরা রসাতলে যাবে, তোমাদের বিনাশ হবে। দুই দলের দুই সেনাপতি, তাদের মধ্যেই লড়াই তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।